সমৃদ্ধি ফেরির ইতিহাসের একটা অবিচ্ছেদ্য অংশ। এবং আমাদের পুলিশ সুপার উনি বলেছেন ওনার বক্তব্যে যে ফেনী জেলার যে বড় যে মসজিদ, যেটাকে বড় মসজিদ নামে আমরা জানি, এবং তার পাশে কালী মন্দির, এটি পাশাপাশি অবস্থান করছে এবং দুই ধরনের মানুষ পাশাপাশি থেকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এগুলো পালন করছে। আজকে 2-3টা টেলিভিশনে আমরা দেখলাম যে এটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে এবং 2024 সালের বন্যার সময় এই পরস্পরের যে তাদের যে শেয়ারিং দুঃখ কষ্ট সেগুলোর গল্পও আমরা জানি। তো আমরা চেষ্টা করেছি আমাদের সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ আনসার এখানে মোতায়েন আছে, এরপরে উপজেলা সকল দপ্তরের কর্মকর্তারা বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন দায়িত্বে তারা এখানে করেছেন, র্যাবের টিম তারা টহল দিচ্ছেন। মূলত যে এই দুর্গা উৎসবটা, শারদীয় দুর্গা উৎসবটা যাতে কোনো সংকট ছাড়া আড়ম্বরপূর্ণ পরিবেশে, জাঁকজমকপূর্ণ পরিবেশে, সম্প্রীতির পরিবেশে যাতে এটি উদযাপিত হয় সেজন্য। তো সে কারণেই আমরা দীর্ঘ প্রস্তুতি নিয়েছি এবং সকল দপ্তর, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জেলা প্রধান তারা সহ আমরা আপনাদের সাথে বিভিন্ন সময় বসেছি, কথা বলেছি। উপজেলাতেও উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ তারা সকলের সাথে বসেছে এবং আমাদের একটি লক্ষ্য ছিল যে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা। এবং আমরা যখন ট্রাক পরিদর্শনে যাই, সম্মানিত পুলিশ সুপার এখানে আছেন, আমরা অনেক জেলা যখন প্রিপারেশন নেয় নাই সে সময় কিন্তু আমাদের মিটিং করা শেষ, সেই সময় আমরা একটা জয়েন্ট পরিদর্শন করি 3টি উপজেলাতে এবং সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের ব্যর্থহীন ভাষায় তারা আমাদের কাছে কমিটমেন্ট দিয়েছে, প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সার্বিক সকল ধরনের সহযোগিতা করবে। এবং একটি বিষয় মনে রাখতে হবে যে সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা ছাড়া কিন্তু একটা ভালো কাজ বা একটা অনুষ্ঠান এটি সুষ্ঠুভাবে তোলা সম্ভব হয় না। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে স্থানীয় সুধী সমাজ এবং বিভিন্ন পেশাজীবী সম্প্রদায়ের মানুষ আপনারা সহযোগিতা করেছেন। পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এছাড়াও অন্যান্য যারা সংগঠন যেগুলো আছে আপনারা অনেক পরিশ্রম করেছেন। সরকারের তরফ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার আমরা কিন্তু আপনাদেরকে করেছি এবং তার বাইরেও আমার নিজের ডিসক্রিপশন থেকে যেটা করার সেটাও আমরা প্রায় 41টা বা 42টা করেছি, ওটার বাইরেও সরকারের যা সেটাও আমরা করার চেষ্টা করেছি। পাশাপাশি অনেক পূজা মণ্ডপের বিভিন্ন রকমের ছোটখাটো সমস্যা ছিল, অ্যাক্সেসিবিলিটি, রাস্তাঘাটের সমস্যা, কোথাও রাস্তা ভেঙে গেছে, সেগুলো আমরা চেষ্টা করেছি যাতে যে উৎসবে যাতে সেটা যাতে বাধা না হয় সেগুলো আমরা দূর করার আমরা চেষ্টা করেছি। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে পর্যন্ত জেলায় খুব ভালো একটা পরিবেশে কিন্তু এটি উদযাপিত হচ্ছে। আমাদের আরো পরীক্ষা দিতে হবে আগামীকাল বিসর্জন পর্যন্ত, শুধু নয় বিসর্জন যাতে আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে, আমি বলবো যে ফেনী শহরে 25টার মতো, তাই না, প্রতিষ্ঠা না 23টা দশমী ঘাটে 23টা বিসর্জন হবে। আমরা তাদেরকে অনুরোধ করেছি এবং এই যে পুলিশ এবং প্রশাসনের লোকজন এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সবাই একসাথে বসে তারা প্ল্যান করেছে যে কিভাবে এই কাজটি করবে এবং আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু সেই কাজটি সেখানে সম্পন্ন হবে। আমরা সকল ধরনের সহযোগিতা এখানে করব। আর উপজেলাগুলোতে এখানে উপজেলা নির্বাহী অফিসার আছে, অফিসার ইনচার্জ আছে, তাদের সাথে কথা বলে যেভাবে সুবিধা হয় আপনারা যেভাবে ডিক্লেয়ার করেছেন আগে সেভাবে আপনারা করবেন।